আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা এবং কর্মে বাধা। বিবাহ সমস্যা অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয় আপনারা লাইভ ফোনিং প্রোগ্রাম রয়েছে, নিশ্চয়ই ফোন করবেন। বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, বিভিন্ন রকমের সমস্যা। আবার কর্মে বাধা, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আবার সেখানে হচ্ছে কর্মে বারবার বিভ্রান্তি হচ্ছে, কর্মে বাধা হচ্ছে এবং কেন হচ্ছে সেই জায়গাটা নিয়ে আজকে নিশ্চয়ই বলবো। তো যারা বিবাহ সমস্যায় ভুগছেন, বিবাহ জীবনে সমস্যা হচ্ছে, তাদের জন্য প্রথমেই বলবো যে লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, তাহলে বিবাহ সমস্যা, বিবাহে বাধা। আপনি হাজার চেষ্টা করেও কিন্তু বিবাহ সমস্যা দূরীভূত করতে পারবেন না। দেখাশোনা হবে ফ্রি, দেখাশোনা দেখতে দেখতে একটা সম্বন্ধের টাকা বা একটা বিয়ের টাকা খরচা হয়ে যাবে, আপনার কিন্তু বিবাহ হবে না। আসলে বিয়েটা তো একটা ইনস্টিটিউশন করা, একদম। বিয়েটা কিন্তু 3 দিন 4 দিনের উৎসব নয়, আজকাল 7 দিনের উৎসব। কোটি কোটি টাকা খরচা করে বিয়ে হচ্ছে, বিবাহের পরে হয়তো 7 মাসও সংসার হচ্ছে না। বিবাহ বিচ্ছেদ। বিবাহ মানে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রসেস, নিয়ে যাওয়ার প্রসেস। আবার বিবাহ বিচ্ছেদ যাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে বটে, কিন্তু সপ্তমপতি যদি মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে, তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ হবে, বিবাহ নিয়ে আইনি জটিলতা হবে, বিবাহ টিকবে না কোনোভাবেই, পারিবারিক অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দ্বন্দ্ব এ সমস্ত লেগেই থাকবে, পরবর্তী পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হবে। কর্মে বাধা যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম, যাদের শনিবার মঙ্গলবার যাদের জন্ম, তারা লিখে নিন আপনাদের জীবনের কর্মে বাধা, অর্থাৎ কর্মে আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স আপনার কিছু নেই, কিছু হচ্ছে না। যা আপনি চাইছেন, যা প্রত্যাশা করছেন, সেটা কিন্তু আপনার জীবনে আসছে না। এবারে হচ্ছে কর্মে বিভ্রান্তি, বারবার আপনার চাকরি চেঞ্জ হচ্ছে, বারবার কর্ম চেঞ্জ হচ্ছে। সেখানে কি হচ্ছে, পঞ্চমে যদি বুধ এবং কেতু কানেক্টিভিটি থাকে এবং যদি পঞ্চমপতি দশম স্থানে অবস্থান করে, তাহলে আপনার কর্মে বাধা হবে। লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, কর্মে বাধা হবে। আপনার যদি দশমপতি যদি দ্বাদশে অবস্থান করে, সেখানে কর্মে বাধা হবে। আপনার অর্থ সেভিংস আপনি যেমন চাইবেন তেমন হবে না। এই যে যোগ, তার সঙ্গে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ তো আছেই, বা দারিদ্র দোষ, তার পিছনে মাঙ্গলিক, এরকম বহু হাজারো দোষ থাকলে আপনার জন্মকোষ্ঠীর মধ্যে, তাহলে আপনি কিন্তু আপনার কর্মে এগোতে পারবেন না। আপনার চাকরি বাকরি কর্ম আপনি কিন্তু কিছুই পৌঁছাতে পারবেন না। অবশ্যই এটাই